আজ শ্রীকৃষ্ণ ভগবান সার সুবলের কাছে সব সঁপে দিয়ে আর শ্রীকৃষ্ণ ভগবান চলেছেন। আর শ্রীকৃষ্ণ ওই করের মুরলি ধরে আর সেই যমুনার তীরে গিয়ে তিনি বংশী বদন করছেন। আর ওই বংশী তো শুধু রাধারানীর নাম জপে যায়, শুধু রাধারানীর নাম জপে যায়। তখন শ্রীমতী রাধারানী তো সেই বংশীর ধ্বনি শুনতে পেয়েছে। তো শ্রীমতী রাধারানী তো বংশীর ধ্বনি শুনতে পেয়েছে। তখন ললিতা বিশাখা বলছে, ওই দেখ সই, ওই যে আমার প্রাণনাথ আমাকে ডাকছে, দেখ আমি যে আর ঘরে রইতে না পারি, চল কৃষ্ণ দর্শন করে আসি। তখন সখীরা বলছে, যেই ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, তুই নাকি কৃষ্ণ দর্শন করতে যাবি? বলছে তাহলে কি করি উপায় সর্জনী বল। ওই যে একটা উপায় আছে। কাকে? ওই যোগমায়াকে তুই আহ্বান কর, যোগমায়া দেখবি যে একটা বিপদ থেকে উদ্ধার করে দেবে। সেই না বলেছেন। আর শ্রীমতী রাধারানী যোগমায়াকে বলছেন, বিপদ তারিণী মাগো মাগো, বিপদ তারিণী মাগো, তুমি মা জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরা মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার এই ঘোর বিপদে তুমি ছাড়া কে আছে আমার মা, কে আছে আমার মা। হে মা, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমি যে কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য। তখন কৃষ্ণ ভক্তির ডাকে, কৃষ্ণ ভক্তির ডাকে এবং শ্রীমতী রাধারানীর ডাকে কি আর যোগমায়া থাকতে পারে গো? সে যোগমায়া বড়াই বুড়ি রব ধরে তিনি আসলেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। জটিলা কুটিলার ঘরে এসে আবার ঠক ঠক করে আওয়াজ করছে, ও জটিলা, ও কুটিলা, আছিস না কিলো? তোরা কি ঘরে আছিস নাকি? তখন জটিলা বলছে, এই কুটিলা, যা দেখতো কে এসেছে এই বড় দুপুর বেলায়, হ্যাঁ, আরো আমার নাম ধরে ডাকছে, হ্যাঁ, এত স্পর্ধাকার হয়েছে, দেখে আসতো। তখন কুটিলার তো একটা স্বভাব, কুটিল মন কার জানেন তো? হ্যাঁ, কুটিল মন কার? যার মন ভালো, তাই তো? হ্যাঁ, যার মন ভালো তার নাম নাকি কুটিলা। হ্যাঁ, তুমি আমার সাথে থেকে থেকেও গুলিয়েছো, যা তুমি আমার সাথে থেকেও গুলিয়েছো, তাই? দেখছো, এটা কোনো কথা হয় বলো তো? হ্যাঁ, যার মন নাকি ভালো তার নাম হলো কুটিলা, ঠিক তাই? আচ্ছা, কুটিল মন হলো কি জানেন? যার মনে কুটিলতা থাকে তার নাম হলো কুটিলা। আজ কুটিলা স্বভাবটা হলো কি জানেন? হ্যাঁ, ওই আয়ানের খাবে আর আয়ানের বইয়ের নামে নিন্দা করবে। একদিন কুটিলা জল আনতে যাচ্ছে আর মনে মনে বলছে, মালো মা, বাপরে বাপ, সমাজে মুখ দেখানো যায় না গো, এই আয়ানের বউটা না আমাদের সংসারটাকে জ্বালিয়ে খেলে গো। তখন পাশের পার্বতীতে পাড়াপড়শি ডেকে বলছে, ও জটিলা, ও
ও কুটিলা, কোথায় যাচ্ছ? শুনো গো শুনো, এদিকে আসো, এদিকে আসো, বসো বসো। কতদিন বাপু তোমার সাথে আমি দেখা করি না গো, কথা বলি না। তোমার সাথে কথা বলে, বসো বসো বসো। তোর কুটিলাকে সোনার পিড়িতে পেরে বসতে দিয়েছে। গো কুটিলা, বলছি তুমি বলতে বলতে আসলে যে তোমার বাড়িতে কি হয়েছে গো? ও বাপ রে বাপ, তুমি আবার পাঁচ কান করো না। হ্যাঁ, তোমরা কি আমার পর গো? হ্যাঁ, তুমি দেখো আবার পাঁচ কান করো না বাপু। হ্যাঁ, তুমি আমার আপন বলে আমি বলছি। ওই আয়ানের বউ আপন নয়, পাড়ার পশ্চিম তার আপন। তো বলছে, বাপ জানো কি হয়েছে? ওই কেলে ছোড়াটা, হ্যাঁ, শ্রীকৃষ্ণর সাথে, হ্যাঁ, ওই আয়ানের বোন কত ঢোলাঢুলি গো। বাপরে বাপ, আমরা সমাজে মুখ দেখাতে পারি। তুমি কিন্তু পাঁচ কান করো না বাপু। হ্যাঁ, পাঁচ কান করো না। বলছি ঠিক আছে, আমরা কি তোমার পর পাঁচ কান কেন করতে যাবো গো? তখন বললো, এই হলো জটিলার স্বভাব। দেখবেন যে কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পাড়াপড়শির মধ্যেও কিছু আছে, তাই না? হ্যাঁ, উফ, বলি হারি নিতাই গৌর হরি বল, হরি বল। তখন কি করলেন শ্রীকৃষ্ণ ভগবান? যখন ওই অধরে মুরলী দিয়ে শ্রীমতী রাধারানী ডাকছেন, আর জটিলা তো উপস্থিত হয়ে গেলেন। আর কুটিলা এসে দরজা খুলে দিয়েছেন। ও মা দেখলো যে বড়াই বুড়ি। বলছে, মরণ ছুটছুটে বুড়ি, মরণও হয় না, খাটের মরা ভুড়ি ছুটছুটে। হ্যাঁ, দুপুর সময় এসে তালা দিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব, যাই একটু আর বিশ্রাম করে এসে পাড়ার পড়শির কাছে একটু নিন্দা করে বেড়াবো, তা না সেটা মরণও হয় না। ও মা, মা, তোরা মুখ মুখি বল না কি হয়েছে? বলছে, ওই যে ওই বুড়িটা এসেছে। কে? ওই যে বড়াই বুড়ি। ওই বুড়িটাকে তুই বাইরে দাঁড় করিয়ে এসেছিস, তাড়াতাড়ি আন, ঘরে আনে বসতে দে। বয়স্ক লোকটাকে তুই বাইরে দাঁড়িয়ে করিয়ে রেখেছিস। দেখুন, বড়াই বুড়ি কিন্তু এই যে বৃন্দাবনে সব থেকে বড় বড়াই বুড়ি। হ্যাঁ, তার সম্মানও তো বলতে কিছু আছে। তখন যাওয়ার সময় কিছু একটা পচা গন্ধ বেরোচ্ছে না? গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। গন্ধ পাচ্ছেন? আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন কি? এদিক থেকে আসছে, তাই না? আরে আমি সেই গন্ধের কথা বলছি না, সেই গন্ধের কথা বলছি না। ওই যে জটিলা কুলিটার বাড়িতে, হ্যাঁ, বড় বাথান খুলেছে তো আয়ান ঘোষে। হ্যাঁ, ওই কারণ ওরা তো গোয়ালি নেই, দুধ ছানা বিক্রি করা এবং দই মাখন এগুলো বিক্রি করা হলো তাদের কাজ। ওই মথুরাতে বাথান খুলেছে আয়ান ঘোষে। এখন যেগুলো রয়ে যায়, বিক্রি না হয়, কি করবে? ওগুলো পচে গেলে ওখানে নষ্ট হয়ে দুর্গন্ধ বের হয়। এখন বড়াই বুড়ি যেতে তো গন্ধ পেয়েছে, তখন বড়াই বুড়িকে বসতে দিল। বললো, মা, এতদিন পরে তুমি কি মনে করে? ওই এতদিন আসেনি গো, কাজ থাকে তো কি করবো বলো, হাঁটতে পারছি না, মাজা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কি করে আসবো বলো? বলছো, আচ্ছা আচ্ছা, তোদের বাড়ির পাশে দিয়ে আসতে একটু পচা গন্ধ সেরকম। ও মা, তুমি তো জানো না, তুমি তো জানো না। বলছে, কি হয়েছে গো? বললো যে ওই যে আমার ছেলে আয়ান, সে মথুরাতে একটা বড় বাথান খুলেছে, বড় একটা বাথান খুলেছে। সেখানে আমাদের দই, দুগ্ধ, ঘিত, ঘোল এগুলো বিক্রি হয়। ওই বেশি হয়ে গেলে যা হয় আর কি, পচে নষ্ট হয়। বলে যে, ও আচ্ছা, চল না আমরা মথুরা হাটে গিয়ে এগুলো
বিকি কিনে করে আসি। বলছে খবরদার মা, তুমি যা বলেছো আর একটিবারও ওই কথা বলবে না, একটিবারও বলবে না। বলছে কেন? আমি হলাম আয়ান ঘোষের মা, হ্যাঁ তুমি বলছো আমি ওই দধি ঘৃত গোল বিক্রি করতে যাব ওই মথুরাতে? বলছে বাহ রে বাহ কুটিলা, বাহ কুটিলা, আমি শুনতে পেয়েছি তোদের বাড়িতে এসে দুটা জিনিস আমি শুনতে পেয়েছি। তোদের বাড়িতে আসে আমি দুটো জিনিস শুনতে পেয়েছি, তোরা অনেক বড় লোক হয়ে গিয়েছিস আর তোরা বড় ধনী হয়ে গিয়েছিস। আর আরেকটা জিনিস কি, তোরও খুব অহংকার হয়ে গেছিল বুঝলা। তোদের আজ সবকিছু আছে, কাল নাও থাকতে পারে রে, কাল নাও থাকতে পারে। রাজা হরিশ্চন্দ্র, দানবীর রাজা হরিশ্চন্দ্র, যার এত অর্থ সম্পদ ছিল, যার এত অর্থ সম্পদ ছিল, শেষ পর্যন্ত কি হলো? রাজা বিশ্ব বসু যখন রাজার থেকে সর্বস্ব কেড়ে নিয়ে গিয়েছেন, তার সন্তানকে, ওই যে সন্তান মারা গিয়েছে আর যে কর দিতে হয়, সে করটা পর্যন্ত দিতে পারল না, কানা করেছিল না। আজ যে রাজ অধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আজ মাধবের কাছে গিয়েছে, বলছে মাধব, মাধব রে তুই চিনতে পেরেছিস আমি কে? আমি রাজা দানবীর হরিশ্চন্দ্র, তুই আমাকে চিনতে পারিছিস? বল। ওরে মাধব, আমার কাছে যে পারের কোনো করি নেই রে মাধব, তুই আমাকে পার করে দে রে মাধব, তুই আমাকে পার করে দে। ওরে মাধব, আবার এত অর্থ সম্পদ ছিল, সবাইকে আমি দিয়ে এসেছি, আজ আমি যে পার হব, ওই যে ওই ঘাট পার হব, মাধব আমার কাছে কানা করি নেই, কানা করিও নেই রে মাধব, কানা করিও নেই। আজ যে রাজ অধিরাজ, কাল সে ভিক্ষা চায়, কাল সে ভিক্ষা চায়। ওরে মাধব, ওরে মাধব, তো দুটো পায়ে পড়ি মাধব, আমাকে পার করে দে। দেখুন ভগবানের শরণ এমনই একজন, এমনই একজন আজ ঘাট পার হবে, তার কাছে নেই। এত অস্ত সম্পদ থেকে কি হবে গো? কি হবে বলুন না? কিছু হবে না। যখন চলে যাব তখন আর কিছুই থাকবে না আমাদের। কি যাবে জানো? যাবার বেলা, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুরু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা
শুধুই বলে যায় জনমে জনমে এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। তবু যেদিন আমি রহিব নায়ার হরি বল হরি বল হরি বল। ওই না যাব বহু দূরে তবু যেদিন আমি রহিব নায়ার ওই না যাব বহু দূরে ও গো যেদিন আমি দৈব নারা যাব বহুদূরে ওই না সজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের ফলে সবে তাকে জ্বালিয়ে দিয়েছে কৃষ্ণ নামের তার। ওই না সজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের ছলে স্বামীর তটে জ্বালিয়ে দিব কৃষ্ণ নামের তলে। ওই না সবার ক্ষমার মাঝে যেন আমি ক্ষমা পাই। সবার সবার মাঝে যেন আমি ক্ষমা পাই। আমি চলে যাই শুধুই বলে যাই বলে যাই আমি চলে হে করুণাময়, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্রভু, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আজ অর্থ সম্পদ থেকে কি লাভ হয়েছে? ওই বিশ্ব বসু সব কিছু হরণ করে নিয়ে গিয়েছে। তখন বলছে, মা আমি বড় ভুল করে ফেলেছি গো মা, আমার মাথায় ছিল না, আমার মাথায় ছিল না, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছে গো মা, আমার চোখ খুলে দিয়েছো তুমি আমার চোখ খুলে দিয়েছো। তখন বলল, বড়াই বুড়ি বলল, চল না যাই। বলছে, না মা আমি তো এই রোদের তাপে আমি যেতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি অন্য কাউকে নিয়ে যাও। আচ্ছা তাহলে এক কাজ কর না, ওই যে কুটিলাকে দে। বলছে, কুটিলা ওই কাঁচা বাসে ঘুম ধরাতে পারবে, হ্যাঁ, কিন্তু ওই কাজের কাজ কিছুই করতে পারবে না, ওই বড়া হাটটা হয়তো ফাঁকা হয়ে যাবে। কাঁচা বাসে ঘুম ধরাতে পারবে কুটিলা, তুমি হাটে নিয়ে যাবে তো ওই বড়া হাটটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ওই তাহলে কি হয়েছে, তাহলে কি হয়েছে, তুই ইয়েকে দেয় না, তোর ওই যে আয়ানের বউ আছে, নতুন বউটাকে দে না। জানিস, তুই তো জানিস ভালো করে আমি হলাম কি এই বৃন্দাবনে বড়াই বুড়ি, আমি সবাইকে হাতে ধরে
বেচা কিনা শিখিয়ে দিয়ে এসেছি, তাই বড়াইতে আমি বড়াই করি, তাই জন্য আমার নাম হলো কি বড়াই বুড়ি। বলছে মা ও তো একটু আলাপ বলা, আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো যাও না মা একটু বেচে কিনে শিখিয়ে দিও। এই কৃষ্ণ দর্শনের পারমিশন পেয়ে গিয়েছেন। আর কি করলেন, বড়াই বুড়ি শ্রীকৃষ্ণের সাথে ওই নৌকা বিহারে মিল করিয়ে দেবে বলে আজ বড়াই বুড়ি পারমিশন পেয়ে গিয়েছেন। তখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, কিলো নাতনি চল চল না কৃষ্ণ দর্শন করে, আস্তে আস্তে চল না এই মথুরায় গিয়ে বেচা কিনা ছল করে আমরা কৃষ্ণ দর্শন করে আসি। বলো ঠিক আছে। তখন শ্রীমতী রাধারানী পসরা সাজাচ্ছে, পসরা কি কি দিয়েছেন, ধুতি দুগ্ধ ঘোল, দধি দুগ্ধ ঘিত ঘোল, কথা হলো চারটা। আর নিজের হৃদয়ে চারটে পসরা সাজিয়েছেন, সেটা হলো কি দাস্য বাৎসল্য মক্ষ মধুর। দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, কয়টা হলো, কি কি বলেছি, দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এই তিনটা রস আজ পরিপূর্ণভাবে শ্রীমতী রাধারানী সাজিয়েছে। তো বলছে কি, বললো যে চলো, সাজিয়েছো নাতনি। আর শ্রীমতী রাধারানী বলছে দাঁড়াও না একটু, আমি একটু সেজে গুজে নি, হ্যাঁ সেজে গুজে নি তারপরে তো পসরা সাজাবো। তো বলছেন কি, ওই ধুতি ধুগুদ ঘিত ঘোলে, ঘিত ঘোলে সাজাইলেন পসরা, সাজায়ে পসরা ওই মথুরার দিকে চলেন যত ব্রজবালা ব্রজবা, যত ব্রজবা আজ শ্রীমতী রাধারানীর সাথে কি করলেন, বড়াই বুড়ি আগে আগে যাচ্ছে আর হেসে বলছে রাতনি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছ, হ্যাঁ হেসে বলছে। তখন বলছে কি কি বলছে রাধারানী, বলছে হ্যাঁ গো আজ তোমার জন্য আমার আশাটা পূর্ণ হলো গো, আমি যে এত কিছু সাজিয়েছি জানো, আমি একদিন সাজিয়েছিলাম জানো, ওই যে আমি কেশর কুঞ্জে আমি সাজিয়েছিলাম, কিন্তু ওই যে চন্দ্রাবলী আমার প্রাণনাথকে হরণ করে নিয়ে গিয়েছিল, সেই চন্দ্রাবলী মাঝ পথে দাঁড়িয়ে আমার শ্রীকৃষ্ণকে তার কুঞ্জে গমন করে নিয়েছে। আর শ্রীমতী রাধারানী তখন কেঁদে কেঁদে কি বলছে জানেন, বধুর লাগিয়া সে জবি ছাইন আমি গাথিন ফুলের মালা, তাম্বুল সাজিন দীপায়ুজারিন মন্দির হইল লাল। আমি বধুর লাগিয়া সে জবি ছাইন বধুর লাগিয়া সে জবি ছাইন গাথিন ফুলের মালা, আমি তাম্বুল সাজিনু দীপ জালিনু
মন্দির হইল আলা মধুর লাগিয়া সে যদি ছাইল আমি গাথিন ফুলের মালা তাম্বুল সাজনু দীপায়ু জারিনু মন্দির হইল আমি বধুর লাগে না সে যদি ছাইল গাছিন ফুলের মালা আমি তাম্বুল সাজিন দীপ জারিন মন্দির হইল আলা পাচে সব হইল পাছে সব হইল আছে সব হইল পাছে এসব হইল রসিক নগর গুণের সাগর রসিক কহে না মিল কহে না মিল আরে কাহে না মিলল কাহে না মিলল আমার মনে আশা ওই না মনে আমার মনের আশা মনে সজনী আমার আশা পূরণ হলো না রে আমার মনের আশা ওই না মনের আমার আশা আশা পূরণ হলো না রে আমার মনের আশা মনে রইল আমার আশা পূরণ বেশ হলো না রে আমার আশা পূরণ ওই না মনে রইল আমার আশা হলো না রে সখী রে আমার মনের আশা মনে রইল কাহে না মিলল কান কাহে না মিলল কান আরে কাহে না মিলল কাহে না মিলল শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আরে শাশুড়ি নদী
সজনী 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 শাশুড়ি ননদি বঞ্চনা করি সজনে রে ওরে রামা সজনী রে ওরে রামার মানব সখী সখী রে শাশুড়ি ননদি বঞ্চনা করি আহিনু গহন বনে আহিনু গহন বনে বরসাদ মনে আরে আরে এ ভরা বনে আরে বড় সাদে মনে এ ভরা যৌবনে মিলিব বধু আসনে মিলিব বধু আসনে আরে মিলিব বধু আসনে আমি মিলিব